গল্প একই রাস্তার দুই প্রান্ত। পুরনো গ্রাম কাঠালিয়া, কুষ্টিয়া জেলার এক নীরব জনপদ। গ্রামের চারপাশে ধানক্ষেত, পুকুর আর বাঁশঝাড়। এই গ্রামে সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল একটাই রাস্তা। গ্রামের মাঝ বরাবর একটা সরু কাঁচা রাস্তা চলে গেছে, যা দুইটা ভিন্ন গ্রামে ভাগ হয়ে গেছে। এক পাশে পূর্ব কাঠালিয়া আর অন্য পাশে পশ্চিম কাঠালিয়া। আর এই দুই গ্রামের মাঝ দিয়ে যে রাস্তা গেছে, সেটাই ছিল মানুষের একমাত্র যাতায়াতের পথ। এই রাস্তাতেই প্রতিদিন দেখা হতো দুইজনের। একজন ইয়াসিন, পশ্চিম কাঠালিয়ার ছেলে, মাদ্রাসার ছাত্র। অন্যজন তৃষা, পূর্ব কাঠালিয়ার মেয়ে, স্কুলে পড়ে। প্রতিদিন সকালে ইয়াসিন মাদ্রাসায় যাওয়ার পথে আর তৃষায় স্কুলে যাওয়ার পথে ঠিক মাঝের এই রাস্তায় মুখোমুখি হতো। শুরুতে এটা শুধু দেখা ছিল, কোনো কথা না, শুধু চোখে চোখ পড়া। কিন্তু ধীরে ধীরে সেই নীরব দেখার ভেতর জন্ম নিল কিছু অদ্ভুত অনুভূত। সময় গড়াল, দুইজনই বড় হতে লাগল, কিন্তু অদ্ভুতভাবে তাদের দেখা কমেনি, বরং একই সময়ে একই জায়গায় যেন তারা বাধ্য হয়েই এসে দাঁড়াত। তৃষা একদিন হালকা হেসে বলেছিল, আমরা কি প্রতিদিন এমন করেই দেখা করব? ইয়াসিন মাথা নিচু করে বলেছিল, আল্লাহ জানে। এইটুকুই ছিল তাদের প্রথম কথা। দিন যেতে লাগল, ভালোবাসা জন্ম নিল, কিন্তু বলা হল না কখনো। কারণ বাধা ছিল দুইটা জগৎ, একজন স্কুলের, একজন মাদ্রাসার। একজনের পরিবার আধুনিক চিন্তার, আর একজনের পরিবার কঠোর নিয়মে বাঁধা। তারা জানত এই সম্পর্ক স্বীকার করলে ভাঙন শুরু হবে, তাই তারা চুপ ছিল, কিন্তু চোখ সবসময় কথা বলত। একদিন বর্ষার বিকেলে তৃষা বলল, আমরা কি কখনো কথা বলবো? ইয়াসিন দীর্ঘ সময় চুপ থেকে বলল, যদি কথা বলি তাহলে আমরা হারিয়ে যাব। তৃষা বলল, চুপ থেকেও তো আমরা হারিয়ে যাচ্ছি। এই কথার পর দুজনই চুপ হয়ে গেল। কিন্তু ভাগ্য চুপ থাকে না। একদিন গ্রামের এক লোক তাদের দেখে ফেলে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে। সেটা ছিল খুব ছোট মুহূর্ত, কিছুই না, শুধু কয়েকটা শব্দ আর চোখের দেখা। কিন্তু গ্রামের চোখে সেটাই হয়ে গেল অপরাধ। সেই রাতেই দুই পরিবারের কাছে খবর পৌঁছে যায়। পরদিন সকাল থেকে সব বদলে যায়। তৃষাকে স্কুলে যেতে নিষেধ করা হয়, ইয়াসিনকে মাদ্রাসা থেকে ডেকে নেওয়া হয়। রাস্তাটা, যেটা তাদের প্রতিদিনের জীবন ছিল, সেটা হয়ে যায় নিষিদ্ধ। তাদের শেষ দেখা হয় সেই রাস্তাতেই, দুই পাশে দুইজন দাঁড়িয়ে, মাঝখানে সেই কাঁচা রাস্তা। তৃষার চোখে জল। ইয়াসিন কিছু বলতে চায়, কিন্তু পারে না। তৃষা শুধু বলল, এটাই শেষ? ইয়াসিন মাথা নিচু করে বলল, আমরা তো শুরুই করতে পারিনি। এই কথার পর দুজনই চুপ। বাতাস ভারী হয়ে যায়। তারপর বিচ্ছেদ শুরু হয়। তৃষার বিয়ে ঠিক করে ফেলা হয় অন্য জায়গায়। ইয়াসিনকে দূরের মাদ্রাসায় পাঠানো হয়, গ্রাম থেকে দূরে। রাস্তা বন্ধ হয়ে যায় তাদের জন্য। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে এরপর। বিয়ের আগের রাতে তৃষা ঘর থেকে বের হয়ে যায়। কেউ আর তাকে খুঁজে পায় না। পরদিন সকালে পাওয়া যায় শুধু তার চিঠি, যে রাস্তা আমাদের আলাদা করতে পারে, সে রাস্তা আমাকে রাখতে পারেনি। একই সময়ে দূরের মাদ্রাসার হোস্টেলে ইয়াসিন অস্বাভাবিক শান্ত হয়ে যায়। সে কারো সাথে কথা বলে না, শুধু একবার বলেছিল, ও আর রাস্তায় দাঁড়াবে না। কয়েকদিন পর খবর আসে, ইয়াসিন আর নেই। সে নাকি রাতের বেলায় হোস্টেল থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গ্রামে ফিরে আসে শুধু নীরবতা, আর সেই রাস্তা, যেটা দুই গ্রামের মাঝে পড়েছিল। আজও গ্রামের মানুষ বলে,
রাত নামলে সেই রাস্তায় দুইটা ছায়া দেখা যায়, একটা দাঁড়িয়ে থাকে পশ্চিম পাশে আর একটা পূর্ব পাশে। কেউ কথা বলে না, শুধু বাতাসে ভেসে আসে একটা ফিসফিস। আমরা তো এক রাস্তারই ছিলাম। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, যে কেউ মাঝরাতে সেই রাস্তায় দাঁড়ায়, তার মনে হয় কেউ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তাকালে কেউ থাকে না, শুধু ঠান্ডা হাওয়া আর বুকের ভেতর অজানা এক যন্ত্রণা, যেটা কেউ ব্যাখ্যা করতে পারে না। যদি গল্পটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের গল্পটি আপনার জীবনের সাথে মিলে যায়, কমেন্ট করুন। আপনার অনুভূতি আমাদের জন্য অনেক মূল্যবান।